হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। টুডে ইন দিস ভিডিও ফুল ইনফরমেশন অ্যাবাউট জিলেট 2024। আজকে যে ভিডিওটা করতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ জিলেট যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে 2024 সালের জন্য তাদের জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কাছে জিলেট রিগার্ডিং অল অ্যাবাউট ইনফরমেশন সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট জিলেট রিগার্ডিং এবং যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন রিগার্ডিং সমস্ত ইনফরমেশন তোমরা ইজিলি ভাবে কম সময়ের মধ্যে পেয়ে যাবে। ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জিলেটের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে, জিলেটের ফিজ, তোমাদের এক্সাম প্রসিডিওর কি হয় এবং কোশ্চেন প্যাটার্ন কি থাকে, সিলেবাস কি থাকে, সমস্ত বিষয়ে আলোচনা করব ভিডিও নিয়ে। অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের সমস্ত রিগার্ডিং ডাউট ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো যারা প্রথম আসো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছে তারা যদি জিলেট বলো এবং গভর্নমেন্টের প্রিপারেশন এবং সেমিস্টারের জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সার্চ করে নেওয়ার পর তোমরা জানো এখানে প্লে লিস্টে গিয়ে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস এবং তার সঙ্গে পাওয়ার সিস্টেম এবং ডিসি নেটওয়ার্ক থিওরামের ক্লাস অলরেডি হচ্ছে, এবং ম্যাগনেটিক সার্কিট যেখানে হচ্ছে জিলেট এক্সামের জন্য কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে যাবে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসটা। অর্থাৎ যে সমস্ত সিলেট অ্যাসপিরেন্টরা দেখছো ভিডিওটা তারা অবশ্যই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাসটা কমপ্লিট করবে, যাতে করে তোমাদের কাছে বেসিক্সটা ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ তোমরা জানো যে চারটে সাবজেক্ট তোমাদের উপর ডিপেন্ড করে হয়, একটা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফি, অর্থাৎ ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সেখানে তোমরা 10 নম্বর থাকে, সেখানে কিন্তু ফুললি ভাবে ক্লিয়ার ভাবে পেয়ে যাবে। 10-এর মধ্যে 7-8 নম্বর কমন থাকে, ইজি কোশ্চেন থাকে। তোমরা যদি বেসিক ক্লিয়ার করে থাকো এবং খুব তাড়াতাড়ি করে ফ্রি সাবজেক্টের ক্লাস আমি নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই ফলো করো এবং চোখ রেখো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাহলে তোমরা কিন্তু সব আপডেট পেয়ে যাবে। এবং যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ইঞ্জিনিয়ার পাঠশালা বা শুভঙ্কর মন্ডল সার্চ করলে তোমরা পেয়ে যাবে, এবং তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। ওকে, তো অবভিয়াসলি জয়েন করে নাও। এবং যেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে, জিলেট রিগার্ডিং। ওকে, তো সবার মধ্যে প্রশ্ন একটাই যে জিলেটে কিভাবে আমরা ক্র্যাক করব, বা আমরা যে কোনো গভর্নমেন্ট কলেজ কি করে পাবো। ওকে, তো হাউ টু ক্র্যাক ইন জিলেট 2024। তো জানো তোমরা জিলেট, অর্থাৎ জিলেট মিনস হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশন। তোমরা সবাই কম বেশি জানো যে জিলেটের ফুল ফর্ম কি। জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিপ্লোমা কমপ্লিট করে ডাইরেক্ট বিটেক, বিটেক এবং ফার্মেসিতে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড সেমে অ্যাডমিশন নেবে, তাদের জন্য এক্সামটা এক্সামটা কন্ডাক্ট করা হয়। সেটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামের অলরেডি বোর্ড কন্ডাক্ট করায়। ওকে, তোমরা ভালোভাবে জানো। তো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের লেটার এন্ট্রি থ্রুতে তোমরা কিন্তু জয়েন করবে। ওকে, এবং তোমরা জিলেটে কিভাবে হাউ টু ক্র্যাক করবে সেটাই নিয়ে আমরা আলোচনা করবো আজকের আলোচ্য বিষয়। সো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা যদি দেখো এখানে ভালো করে লক্ষ্য করে যে কি বলেছে, আমি প্রথমত বলি, দ্য ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট উইল অলসো বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন ইফ, যদি সিট অফ দ্য সেকেন্ড ইয়ার তোমরা ল্যাটারাল এন্ট্রিতে কিন্তু ভর্তি হতে হবে। অর্থাৎ সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে। সেখানে কি বলছে, আর নট এলেবেল, অর্থাৎ তোমরা ফার্স্ট সেম থেকে তোমরা পাবে না, ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেম থেকে তোমরা কিন্তু এলিজিবল থাকবে। কি বলছে দেখো ভালো করে দেখো, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে যে কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং তার সঙ্গে টেকনোলজির উপর, এবং উইথ মিনিমাম মিনিমাম মার্কস দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে সেমিস্টারগুলো হয় সেই সেমিস্টারের উপর ডিপেন্ড করে 45% মার্কস মিনিমাম পেতে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি এবং পিডব্লিউ রয়েছে, তাদের জন্য কিন্তু 40% যে কোনো তোমরা পেলেই হবে, এবং তার সঙ্গে আইআইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাদের ডিপ্লোমা করতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে তোমার এলিজিবিলিটি বুঝে হয়ে গেছো। এবং তোমার ডাইরেক্ট যখন রিক্রুটমেন্ট, তোমরা যখন পরীক্ষা দেবে তখন তোমার ডাইরেক্ট একবারে অ্যাপয়েন্টমেন্ট হবে কোথায়, ল্যাটার এন্ট্রির থ্রুতে সেকেন্ড ইয়ার থার্ড সেমে, সেটা বিটেক করো বা ফার্মেসি করো। ওকে, তো তারপর নেক্সট যদি দেখে নিই আমরা যে নেক্সট কি কি রয়েছে। নেক্সট বলতে যে অ্যাকচুয়ালি কোশ্চেন প্যাটার্ন কি হয়। কোশ্চেন প্যাটার্ন কি হয় তোমরা ভালোভাবে জানো কোশ্চেন প্যাটার্ন। তো কি হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ওকে,
তো কোশ্চেন প্যাটার্ন কি হয় দেখতে পাচ্ছ তোমরা, যে অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ ফিচারের মধ্যে কি কি হয় না, মোড অফ এক্সামিনেশন। মোড অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, কিন্তু অনলাইন বেস হয় না, অফলাইন হয়। ওকে, এবং নাম্বার অফ কোশ্চেন পেপার শুধুমাত্র একটাই পেপার দিতে হয় তোমাদেরকে, ঠিক আছে। নাম্বার অফ কোশ্চেন পেপার কিন্তু একটা দিতে হয়, মোড অফ এক্সামিনেশন অফলাইন। এবং নাম্বার অফ কোশ্চেন কতগুলো থাকে, নাম্বার অফ কোশ্চেন থাকে তোমাদের 100টা। টাইপস অফ কোশ্চেন হয় মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এবং টোটাল মার্কস হয় তোমাদের 100 নম্বরে। ওকে, এবং তার সঙ্গে দেখো এক্সাম ডিউরেশন 2 ঘন্টা টাইম থাকে তোমাদের, এবং কোশ্চেন পেপার ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের ইংলিশ থাকে, অনলি ইংলিশ। এবং মার্কিং স্কিম দেখতে পাচ্ছ যে তোমাদের ইচ কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর করে থাকে এবং 2 নম্বর করে থাকে, সেটা কিন্তু আমরা আসছি এক্ষুনি। ওকে, এবং নেগেটিভ মার্কিং কিন্তু থাকে কোথায় না, দেখতে পাচ্ছ 1/4 অলরেডি ইচ কোশ্চেনের জন্য। অর্থাৎ তোমরা যদি তোমার দেখো 4টে কোশ্চেন ভুল হলে তোমার কিন্তু 1 নম্বর কাটবে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। নিচে দেখো ভালো করে, জিলেট 2024 এক্সাম উইল বি কন্ডাক্ট অনলি ইংলিশ পেপার, যেটা আমি উপরে বললাম সেই পেপারটা এখানে কিন্তু লেখা আছে। কিন্তু তার সঙ্গে দেখো অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয় তোমাদের, এমসিকিউ টাইপ কোশ্চেন, এবং নাম্বার অফ কোশ্চেন থাকে 100টা, এবং তার সঙ্গে কমপ্লিট অর্থাৎ কমপ্লিট এক্সামিনেশন তোমার 2 ঘন্টা থাকে সিলেট এক্সামের জন্য, 2024 জন্য থাকবে। সেটা অফলাইন হবে, সেটা কিন্তু ওএমআর শিট। সেই ওএমআর শিট তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ কি ওএমআর শিট খুব কেয়ারফুলি ভাবে ফিল আপ করতে হয়। ওকে, তো এটা ছিল কোশ্চেনের ডেফিনেশনটা ছিল। এবার কোশ্চেনের প্যাটার্ন কিরকম হয় সেটা কিন্তু আমরা একটু দেখে নিই। চলো কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হয়। দেখো কোশ্চেন প্যাটার্নের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির উপর ডিপেন্ড করে, এবং বিএসসি যারা দেবে তাদের জন্য কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেখো ফুল মার্কস ইচ কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বরে যে কোশ্চেন দেখতে পাচ্ছ, আবার 2 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছ ফুল মার্কস অলরেডি অফ টু ইচ কোশ্চেনের জন্য 2 মার্কস। অর্থাৎ তোমরা তো বুঝতেই পারছো যে 1 নম্বরও কোশ্চেন হয়, 2 নম্বর কোশ্চেন হয়। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন কতগুলো থাকে দেখতে পাচ্ছ, 100টা কোশ্চেন থাকে। টোটাল মার্কস হচ্ছে দেখতে পাচ্ছ এখানে, যেখানে হচ্ছে 120 নম্বর। ওকে, এবং টপিক ওয়াইজ তোমরা ভালোভাবেই জানো যে কতগুলো টপিক থাকে জিলেট এক্সামের জন্য। এক হচ্ছে ম্যাথামেটিক্স থাকে, 2 নম্বর ফিজিক্স থাকে, 3 নম্বর কেমিস্ট্রি, এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা ফ্রি সাবজেক্ট। ওকে, তো এগুলো তোমাদের সাবজেক্টের ওয়াইজ পড়ে, 4টে সাবজেক্টের মধ্যে তোমাদের এক্সাম হয়, এবং তার সঙ্গে নাম্বার অফ কোশ্চেন কতগুলো থাকে ম্যাথমেটিক্স এর জন্য তোমার নাম্বার অফ কোশ্চেন 1 নম্বর দেখতে পাচ্ছ তোমার কতগুলো থাকবে, 1 নম্বরে হচ্ছে 30টা, এবং 2 নম্বরে হচ্ছে 10টা। তাহলে তোমার 30 আর 20 কত হয়, তোমাদের 30 আর 20 হয় 50 হয়। তাহলে তোমার টোটাল মার্কস দেখতে পাচ্ছ ম্যাথের জন্য কিন্তু হাই ওয়েটেজ মার্কস রয়েছে, সেখানে 50, আর সেখানে নাম্বার অফ কোশ্চেন দেখতে পাচ্ছ 40টা। সিমিলারলি ফিজিক্সের জন্য দেখো 1 নম্বরে কোশ্চেন হয় 25টা, এবং 2 নম্বরে কোশ্চেন হয় 5টা। টোটাল হচ্ছে কত, 10 আর 25 35 নম্বর তোমার টোটাল নাম্বার অফ মার্কস পাচ্ছ, যেখানে হচ্ছে ফিজিক্সের দিক থেকে। তারপর হচ্ছে টোটাল কোশ্চেন থাকে কত, 30টা। ওকে, এবং সিমিলারলি কেমিস্ট্রির জন্য যদি দেখি আমরা, কেমিস্ট্রির জন্য দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, পাঁচ 1 নম্বরে 15টা এবং 2 নম্বরে 5টা, টোটাল নাম্বার অফ মার্কস হচ্ছে এখানে 25টা মার্কস থাকে। ওকে, 25 নম্বর মার্কস থাকে, সেখানে 20টা কোশ্চেন থাকে। ওকে, তোমরা তো সবাই এখানে 3টে সাবজেক্টে সবাই অ্যাটেন্ড করবে, কিন্তু মেন আমি যে সবাইকে এই ভিডিওর মাধ্যমে একটাই বলবো, যে যে জিনিসটা তোমরা কিন্তু ফ্রি অর্থাৎ ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কিন্তু অনেকে ছেড়ে দেয়। যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সটা ডিপার্টমেন্ট যারা আছে তারা কিন্তু ভালো করে পড়ে, কিন্তু মেকানিক্যাল সিভিল কম্পিউটার সায়েন্স অটোমোবাইল অনেকে ভয় পায়। আমি বলবো অবশ্যই এখান থেকে ইজি ইজি কোশ্চেন আসে, এবং খুব ওয়ান লাইনার কোশ্চেন, যেখানে 6 থেকে 7 নম্বর ইজি ভাবে সবাই পাবে। ওকে, আর এমনিতেই তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে কিন্তু ফ্রি সাবজেক্টটা পড়েছো, একটু রিভিশন করলেই কিন্তু তোমরা কিন্তু এখানে 7 থেকে 8 নম্বর পেয়ে যাবে। আর সেখান থেকে পেলে তোমাদের র্যাঙ্কটা কিন্তু অনেক ভ্যারিয়েশন হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটাকে লক্ষ্য রেখো এবং ফলো করো, সেখানে আমি মক টেস্ট এবং তোমাদেরকে ফ্রি সাবজেক্টের ফুল কন্টেন্ট কিন্তু প্রোভাইড করবো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে কিন্তু 10টা থাকে, সেখানে কিন্তু 2 নম্বরে কোনো কোশ্চেন থাকে না, অর্থাৎ 10টা কোশ্চেন থাকে কিন্তু 10 নম্বর। আর এই 10 নম্বর যদি তোমরা 7 8 নম্বর পেয়ে যাও, কিন্তু নাম্বার ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে তোমার র্যাঙ্কটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে, যেটা আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে বলছি, বিকজ অফ আমি একজন জিলেট ক্র্যাকার। ওকে, তো টোটাল দেখতে পাচ্ছ নাম্বার অফ মার্কস দেখতে পাচ্ছ কত হচ্ছে 120, এবং তোমার 1 নম্বরে 80টা কোশ্চেন এবং 2 নম্বরে হচ্ছে 20টা কোশ্চেন থাকে। টোটাল কোশ্চেন থাকে 100টা কোশ্চেন, এবং তার সঙ্গে 120 নম্বর তোমাদের কিন্তু মার্কস থাকে।
ওকে, তো চলো দেখে নিই এবারে নেক্সট হচ্ছে সিলেবাস। সিলেবাস অবশ্যই হ্যাঁ, এই পিডিএফটা পেতে গেলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, সেই টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো তোমাদের পুরো ডিটেলস, কিন্তু সেখানে পেয়ে যাবে। ওকে, দেখো সিলেট এক্সামে কিন্তু চারটে সাবজেক্টের মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সের জন্য কি হয়। দেখো ম্যাথামেটিক্সের যে তোমাদের সেই সাবজেক্ট ওয়াইজ থাকে, ডিটারমাইন থাকে, কমপ্লেক্স থাকে, কোয়ান্টিটি থাকে, ভেক্টর থাকে, হ্যাঁ ডিফারেন্সিয়াল থাকে। তো এইগুলো তোমাদের সবগুলো সাবজেক্টগুলো তোমাদের কি হচ্ছে না, এই ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি ম্যাথ ডিপার্টমেন্টের দিকে তোমাদের কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। ওকে, তো এগুলো তোমাদের সাবজেক্ট ওয়াইজ পড়ছে। তো সাবজেক্ট ওয়াইজ দেখে নিতে পারো তোমরা কি কি সাবজেক্ট ওয়াইজ কি কি টপিক রয়েছে। ঠিক আছে, যেমন অ্যাপ্লিকেশন অফ ডিটারমাইন্ড, ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, ঠিক আছে, এবং প্রবাবিলিটি, যেখান থেকে নাম্বার তোলার মেইন স্কোপ হচ্ছে তোমার ডিটারমাইন্ড, কমপ্লেক্স নাম্বার, কোয়ান্টিটি এবং প্রবাবিলিটি। হ্যাঁ, এগুলো সব সহজ চ্যাপ্টার, এখান থেকে খুব ইজিলি ভাবে তোমরা 50-এর মধ্যে 15, 20, 30 করে পেয়ে যাবে। ওকে, যদি তোমরা প্র্যাকটিস রাখো বা হ্যাবিট মানে তোমার প্র্যাকটিস সঙ্গে সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস করো। ওকে, ম্যাথের সিলেবাসটা এটা শর্টলি, এবং এর ভিতরে অনেক কিছু টপিক আছে যেগুলো আমি আর লিখছি না, তোমাদেরকে মেন মেন টপিকগুলো লিখে রাখলাম, সেগুলো তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তার পিডিএফ। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি দেখো, ফিজিক্সের ক্ষেত্রে সিমিলারলি লক্ষ্য করলে দেখতে পাবে, ফিজিক্সের ক্ষেত্রে দেখো ভালো করে, ফিজিক্সের ক্ষেত্রে খুব সহজ সহজ চ্যাপ্টার, কিন্তু অনেকটা বড় সিলেবাস। কিন্তু আমি মনে করি ফিজিক্সটাও কিন্তু খুব লাইট মানে কঠিন কঠিন কোশ্চেন হয় না। দেখো তোমাদের ইউনিট ডাইমেনশন এবং মেজারমেন্ট থেকে খুব কমন কোশ্চেন সহজ হয়, কাইনেটিক থেকে লো মোশন এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি, গ্র্যাভিটেশন, সারফেস টেনশন। তো এই সব সহজ সহজ চ্যাপ্টার গুলো তোমাদের খুব ইজিলি ভাবে কোশ্চেন পেয়ে যায় ফিজিক্স থেকে। অবশ্যই তোমরা 5 ইয়ার্স ভালো করে প্র্যাকটিস করো, এবং যেখান থেকে যেভাবেই তোমরা গাইনেট নাও না কেন সেখান থেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ কি জিলেট এক্সামটা তোমাদের র্যাঙ্ক আনবে সম্পূর্ণ। তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এটা কোনো সেমিস্টার না, এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের মতো, অর্থাৎ তোমাদের সেরকম করে ফুল ডেডিকেশন নিয়ে প্রিপারেশন নিতে হবে। ওকে, তো নেক্সট যদি দেখি কেমিস্ট্রি ব্যাপারটা, কেমিস্ট্রি খুব তোমরা ভালোভাবে জানো কেমিস্ট্রি অনেকে ভয় লাগে, কিন্তু আমি বলবো অবশ্যই তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা ভালো করে জোর দাও, দেখবে অনেক নাম্বার ক্যারি করে। আর তোমাদের অ্যাকচুয়ালি জিলেট এক্সামে কিন্তু হাই ফাই কাট অফ যায় না, ম্যাক্সিমাম 15, 55 এরকম, 50, 50, 55, 60 এরকম সব অ্যাভারেজ থাকে ম্যাক্সিমাম যদি হয়। ওকে, কেমিস্ট্রি সিলেবাসটা যদি দেখি আমরা, দেখো অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড, ঠিক আছে, অক্সিডেশন, রিডাকশন, তারপরে এগুলো তোমার থাকে, ওয়াটার থাকে, তারপরে অর্গানিক কেমিস্ট্রি থাকে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। তোমরা অবশ্যই সিলেবাসটা আমি তোমাদেরকে জাস্ট শর্টলি ভাবে ডিসকাশন করছি। এবং লাস্ট যে সিলেবাসটা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য কিন্তু অবশ্যই বলে দেবো যে এক্সাম কবে থেকে হতে পারে, এক্সামটা কবে থেকে হতে পারে সেটা একটা টেন্টেটিভ তোমাদের কাছে আইডিয়া করে আমি বলতে পারি, যে আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। ওকে, দেখো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা, আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাকে যতটুকু পারে ফ্রি কন্টেন্ট প্রোভাইড করবো, এবং লট অফ মক টেস্ট যতটুকু পারে মক টেস্ট তৈরি করার চেষ্টা করবো, যাতে করে তোমাদের নাম্বার অফ কোশ্চেনের প্রতি আইডিয়া হয়। ওকে, দেখো অ্যাকচুয়ালি তোমাদের কি কি পড়তে হবে, ফার্স্ট ইউনিটের বেসিক্স পার্ট, যেটা আমাদের প্লে লিস্টে ক্লাস রয়েছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, ঠিক তেমনি ট্রান্সফর্মার সম্পর্কে বেসিক্স আইডিয়া নিতে হবে, ট্রান্সফর্মার সম্পর্কে ডিটেলসে জানতে হবে, এবং ইলেকট্রিক্যাল মেশিন, ডিসি সোর্স, ইলেকট্রিক সার্কিট, এসি সোর্স, এবং বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস, অ্যানালগ আর ডিজিটাল। অর্থাৎ তোমাদের বুঝতেই পারছো যে এই ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ান, 1 নম্বরে কিন্তু তোমাদের কোশ্চেন থাকে, 2 নম্বর কিন্তু কোশ্চেন থাকে না। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে একটু যদি ভালো করে ওয়ান লাইনার গুলো ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ এই 10-এর মধ্যে 7-8 কমন অলরেডি পেয়েই যায় স্টুডেন্টরা। কারণটা হচ্ছে আমাদের যে সমস্ত আমি যে সমস্ত ইনস্টিটিউটে টিচিং করি তার উপর ডিপেন্ড করে বলি, যে স্টুডেন্টদের ফিডব্যাক, যে ফ্রি সাবজেক্টে যে সমস্ত পড়ে যায় সেখান থেকে কমন কোশ্চেন কিন্তু থাকে। ওকে, অর্থাৎ তোমরা যদি মনে করো যে ভালো করে প্রিপারেশন করবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা চোখ রেখো, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিটাকে অবশ্যই আগে প্রেফার করো। আমার ফ্রি সাবজেক্টটা যেটা আমি বলি স্টুডেন্টদেরকে, যে এখান থেকে 10 নম্বর কমন কোশ্চেন 7-8 নম্বর অনেকে পেয়ে যায়। ওকে, তো এটা তোমাদের অ্যাকচুয়ালি রিগার্ডিং অফ সিলেবাস। এবং নেক্সট যেটা বলবো, যেটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট। দেখো অ্যাকচুয়ালি তোমাদের আগে যে এক্সাম হয়েছিল, অর্থাৎ 2023 সালে 10th জুনে, অর্থাৎ 10th জুনে 2023 সালে তোমাদের কিন্তু স্যাটারডেতে এক্সাম হয়েছিল। সেটা এক্সাম তোমাদের ডেটের উপর ডিপেন্ড করে যে কত মানে জয়েন্টের এক্সাম শেষ হওয়ার পর তোমাদের জিলেট এক্সাম। ওকে, এবং সেখানে 11টা থেকে 1টা পর্যন্ত তোমাদের অলরেডি মর্নিং শিফট থেকে তোমাদের আফটারনুন পর্যন্ত এক্সাম হয়। এবং তার উপর ডিপেন্ড করে আমি একটা টেন্টেটিভ তোমাদের ডেট বলছি, সেই ডেটটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এক্সাম, এই ডেটটি ধরে নিয়ে তোমরা কিন্তু এক্সাম প্রসিডিউর আগাবে, অর্থাৎ তোমাদের সেরকম সিলেবাস কমপ্লিট করবে এবং রিভিশন করবে এবং কোশ্চেন প্র্যাকটিস করবে। ওকে, সেটা দেখো ডেটটা দেখো 8 তারিখ থেকে 20 তারিখে জুনে
জুনের 8 থেকে 20 তারিখের মধ্যে, অর্থাৎ 2024 সালের জুন মাসে 8 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার চান্স বেশি রয়েছে। তো সেখান থেকে তোমরা অবশ্যই প্রিপারেশন করতে থাকো সেরকম করে। কিন্তু ফর্ম ফিল আপ আমি যেটা আগে মেসেজ করেছি বা আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিচ্ছি মেসেজের মাধ্যমে, যে টেন্টেটিভ ধরে রাখতে পারো তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ প্রসিডিওর চলবে। ওকে, অতএব তোমাদের ফর্ম ফিল আপ যখনই শুরু হবে অফিসিয়াল টাইমে, তখন অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের তুলে ধরবো। অবশ্যই তোমরা চোখ রেখো এবং ফলো করো। আর যত রিলেটেড যত নোটিফিকেশন আসুক না কেন, যত অফিসিয়াল বা আসুক না, সবার প্রথমে আমি অবশ্যই চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেল তোমাদের কাছে তুলে ধরা। ওকে, তোমাদের এক্সাম হয় অবভিয়াসলি 11টা থেকে 1টা পর্যন্ত। আর যে সমস্ত স্টুডেন্টরা ডেডিকেশন নিয়ে পড়াশোনা করছো, 2024 সালে ভালো 1 ডিজিটের র্যাঙ্ক আনতে চাইছো, তাদেরকে একটাই প্রেফার করবো, সিলেবাস কমপ্লিট করে তোমরা অবশ্যই এই 11টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে, এই 2 ঘন্টা অবশ্যই ফুল মক টেস্ট অবশ্যই প্র্যাকটিস করবে। তোমাদের এই টাইমে কিন্তু এক্সাম হয়। এই টাইমের মধ্যে তোমরা যদি এক্সামগুলোকে ভালো করে মক টেস্ট রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা মানে তোমাদের মধ্যে একটা অ্যাকুরেসি চলে আসবে তোমাদের এক্সামের জন্য। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। জিলের রিগার্ডিং সমস্ত বিষয় বৃত্তান্ত তোমাদের কাছে তুলে ধরলাম, যে এটা ছিল আমি তোমার কাছে তুলে ধরলাম যে জিলেটের ফিস, তোমাদের অ্যাকচুয়ালি ফিস কত থাকে, ফর্ম ফিল আপ কবে হবে, কি হবে, অফিসার সেলো না আসলে আমরা বলতে পারবো না বা আমি বলতে পারবো না। তো এখন আপাতত তোমাদের কাছে তুলে ধরলাম সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং তোমাদের এলিজিবিলিটি কি রয়েছে সমস্ত বিষয়। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমি বলবো অবশ্যই তোমরা জিলিটের জন্য ভালো করে প্রিপারেশন নাও। ওকে, গভর্নমেন্ট কলেজ অনেক কম রয়েছে, সেখান থেকে র্যাঙ্ক আনাটা খুব ইজি ব্যাপার এবং খুব কঠিন ব্যাপার, অর্থাৎ তোমাদের উপর ডিপেন্ড করছে। ওকে, সো ফ্রি সাবজেক্টের খুব তাড়াতাড়ি করেই ভিডিও নিয়ে আসবো বা ক্লাস নিয়ে আসবো। অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর দেখাবে নেক্সট ভিডিওতে। তখন তোমরা সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।